প্রিয় ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। রাকিব আগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আমরা আমাদের ছাগল এবং গরুর খামারের পাশাপাশি আমরা কি কাজগুলো করে থাকি, সেই বিষয়টি আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আর এই বিষয়টি আমরা এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জানেন যে আমাদের বাসা হচ্ছে উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা উপজেলায়, অর্থাৎ সীমান্তবর্তী একটি উপজেলা বলা হয় থাকে এটি। আর এখানে প্রচুর পরিমাণে শীত হচ্ছে এখন, অর্থাৎ শীত শুরু হওয়ার পূর্বেই এখন শীত শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর আমরা আজকে সকালে আমাদের যে খামারের পাশে যে পরিত্যক্ত যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছগুলো রোপণ করব, অর্থাৎ সবজির গাছ রোপণ করব। সবজির গাছ যদি আমরা আপনাদের দেখাই তাহলে এখানে বেগুনের বেগুনের গাছ রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি, অর্থাৎ বেগুন, টমেটো, তারপর আপনার বাঁধাকপি এবং তার সঙ্গে আপনার ফুলকপি এবং এই যে বিভিন্ন ধরনের সবজিগুলো রয়েছে, তো শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো আমরা এখন আমাদের যে খামারে। আসসালামু আলাইকুম। আমরা এখানে গাছ অবস্থিত করতেছি আপনাদের সামনে। আমরা এখানে প্রতিটি গাছ আনি প্রতি সপ্তাহে, কিন্তু এই ঠান্ডার জন্য গাছে পানি দেওয়া যাচ্ছে না ও তাতে বাড়ছেও না। বেশি পানি দিলে পড়ে যাচ্ছে গাছ, সেজন্য আমরা গাছ আনছি। এইখানে আছে পেঁয়াজের গাছ, এইখানে আছে ফুলকপির গাছ, এইখানে আছে মরিচের গাছ, এইখানে আছে বেগুনের গাছ। দেখো বাবু, দেখো এইখানে আছে বেগুনের গাছ, আর এইখানে আছে টমেটো গাছ, এইখানে আছে টমেটোর গাছ। এগুলো টমেটোর গাছ আছে। আমরা আনছি এইখানে মরিচ 1 প্যাকেট, এই বেগুন 2 প্যাকেট, পেঁয়াজ 3 প্যাকেট, আর ফুলকপি আনছি 1 প্যাকেট, মরিচ আনছি 2 প্যাকেট, আর পেঁয়াজ আনছি 3 প্যাকেট, বেগুন আনছি 2 প্যাকেট, টমেটো আনছি 2 প্যাকেট। এগুলো হচ্ছে আমাদের শখ করে করা, কিন্তু এর জন্য আমরা গাড়তে পারছি না, কিন্তু আমরা এগুলা গাড়ছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে আমার ছেলে এবং মেয়ে এবং আমার ভাতিজা তারা সকলেই কিন্তু আমাদের এই সবজির বাগানে আমাদের হেল্প করে থাকে এবং তারা বিভিন্ন ধরনের সবজি গাছগুলো রোপণ করার ক্ষেত্রে সবচেয়ে উৎসাহবোধ মনে করে থাকে এবং তারা বিভিন্ন ধরনের এই গাছগুলো তা আমাদের এই যে পার্শ্ববর্তী জায়গাগুলো দেখতেছেন এগুলোতে গাড়বে এখন। আর মূলত আমি আমার সন্তানদেরকে তাদেরকে উৎসাহ দিয়ে থাকি যে অবশ্যই তারা কৃষি খামার এবং পাশাপাশি সবজি জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো উৎপাদনের ক্ষেত্রে সন্তানদের আগ্রহ বৃদ্ধি করা উচিত। তারা পরবর্তীতে অর্থাৎ তারা যখন বড় হবে তখন যাতে এই কৃষির প্রতি তাদের ভালোবাসা থাকে আর এই ভালোবাসার সৃষ্টি হয়।